এই হচ্ছে কামনা সাগরের অবস্থা। মানুষের স্নানে ঢল লেগেছে কামনা সাগরে। এখন চারিদিকে প্রচুর ভিড়, মানুষের মাথার মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। নিম্ন শ্রেণীর লোক আমাদের উদ্ধার করার জন্য এসেছিলেন। আমাদের শিক্ষা দীক্ষা বা হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি মতুয়া মেলায়, যেটা ঠাকুরনগরের মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা এবং দ্বিতীয় বৃহত্তম মেলায় ঠাকুরনগর মেলা। ঠাকুরনগর মেলা তোমাদের পুরোটা ঘোরাবো। তো এমনভাবে ঘোরাবো তোমাদের মনে হবে তোমরা নিজেরাই ঠাকুরনগর মেলায় চলে এসেছো। তার সাথে বলবো ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদের এক মাহাত্ম্যের কাহিনী এবং এক শিক্ষা সংস্কারের কাহিনী। তো চলো বিস্তারিত সমস্ত বিষয় বলবো এবং মন্দিরের প্রধান পুরোহিতের সাথেও কথা বলাবো। চলো শুরু করি। তো এখন রয়েছি ঠাকুরনগর স্টেশনের থেকে কিন্তু দুটো রাস্তা যায়। এই দেখো, স্টেশন থেকে যে রাস্তাটা নেমে এদিক দিয়ে চলে যায় পুরো রেল লাইনের পাশ দিয়ে। এই রাস্তা দিয়েই কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটলেই কিন্তু মেলা। তো স্টেশনে প্রচুর ভিড়, দেখো তোমরা। যেটা একটা জিনিস চোখে পড়লো, দেখো এইরকমভাবে কিন্তু রাস্তার পাশে রাত কাটাতে হয় অনেকেরই। মাঠে জায়গার অভাবে প্রচুর লোক যেহেতু আসে, মাঠে জায়গার অভাবে এরকমই রাত কাটাতে হয় অনেক মানুষের। তো মতুয়া ধর্মের মূল কথা হচ্ছে মুখে নাম আর হাতে কাম। মানে তুমি যতই নাম কীর্তন করো না কেন, কাজ তোমায় করে যেতেই হয়। মানে কর্মেই মানুষের মুক্তি। তো এখানে কিন্তু একটা গাছ দেখলাম, সঞ্জীবনী গাছ। তোমরা দেখো, এই যে আচ্ছা, এই শুকনোগুলো কি জলের মধ্যে দিয়ে রাখলে এরকম হয়ে যাবে? এইগুলো কতদিন পরে এরকম হবে? 24 ঘন্টা পরে। দাম কত করে? দাম কত? 20 টাকা করে। 20 টাকা করে দাম মাত্র। মরা গাছ, জলের মধ্যে 24 ঘন্টা চুবিয়ে রাখলে আবার জ্যান্ত হয়ে যাবে। ওর জন্য এই গাছের নাম সঞ্জীবনী। এইরকম ভিড় স্টেশনে বা ট্রেন লাইনের ওপর দিয়ে এই মানুষ এরকমভাবে হেঁটে যাচ্ছে। প্রচণ্ড ভিড়, মানে এই ভিড় না চোখে দেখে বলা যাবে না বা বিশ্বাস করা যাবে না কত ভিড়। গঙ্গাসাগর মেলার মতোই প্রায় ভিড়। গঙ্গাসাগর মেলার জায়গাটা অনেক বড়, এখানকার জায়গাটা ছোট। তো কী বিভৎস ভিড় দেখলেই বোঝা যাচ্ছে। এই যে মেলার মাঠের উল্টো দিকে রেল লাইনের অবস্থা। তো এখান থেকে এখন যেই ট্রেনগুলো যাবে সেগুলো কিন্তু স্লো হয়ে যাবে। তো এটাই প্রতিবারের নিয়ম এবং এবারেও তাই। এই যে মেলার মাঠ দেখা যাচ্ছে, আর মেলার মাঠের পাশে ঠিক রেল লাইনের অবস্থা। ট্রেন আসছে আর অবস্থা দেখো কিভাবে ছড়ছে। ট্রেন আসছে, দেখতে পাচ্ছ লাইন ফাঁকা করে দিয়েছে, কিন্তু প্রচন্ড ভিড়। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে অবস্থা, এরকম ভিড়, সেই লেভেলের ভিড়। তো এইরকম ভিড় কিন্তু বাজারে বা এই মেলার ভেতরে বিশাল ভিড় এবং কেনাকাটা প্রত্যেকটা দোকানে ভালোই।
এই যে আমরা চলে এসেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, যেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, সেটা অবশ্য পরে প্রতিষ্ঠা হয়েছিল। তো তার ঠিক নিচেই রয়েছে অনুসন্ধান অফিস, আর এইদিকে ঠিক বাঁদিকেই রয়েছে পিআর ঠাকুর বা প্রমথ রঞ্জন যেই ঠাকুর তার মন্দির, যে স্মৃতির উদ্দেশ্যে যে মন্দির, সেই মন্দিরটা রয়েছে। এই যে পিআর ঠাকুর, যার নাম অনুসারে কিন্তু ঠাকুরনগর কলেজটা তৈরি হয়েছে। আর এই যে প্রমথ রঞ্জন ঠাকুর কিন্তু এই ঠাকুর বাড়ির বা এই সম্পূর্ণ মতুয়া মহাসংঘের একজন অন্যতম পুরুষ, যিনি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছেন। আর এই যে তার ঠিক বাঁদিকে যে রয়েছে, তিনি হচ্ছে তার স্ত্রী বীণাপাণি দেবী, যিনি পরবর্তীতে বড় মা হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। আর এই ঠাকুর বাড়ি ঠিক পেছনেই রয়েছে, পেছনের দিকেই রয়েছে কামনা সাগর, যেখানে স্নান করলে পূর্ণ লাভ হয়। চলো তোমাদের দেখাই। তো এখন কিন্তু বাচ্চারা অনেক মজা করে আনন্দ করে স্নান করছে। ব্যাপার হচ্ছে আজকে এই অবস্থা, আগামীকাল সকালবেলা থেকে এখানকার অবস্থা প্রচণ্ড জনাকীর্ণ হয়ে যাবে। এই যে অংশগুলো ফাঁকা রয়েছে, এই অংশগুলো, তারপরে এই যে সিঁড়িগুলো সম্পূর্ণই ভর্তি হয়ে যাবে। তো এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে অনেকে এখন চলে এসছে, প্রচুর লোকের সমাগম। তো ঠাকুমা কোন জায়গা থেকে এসছেন? কুচবিহার থেকে। হ্যাঁ, কুচবিহার। কুচবিহার থেকে এসছেন? হ্যাঁ। কবে এসছেন? 4 দিন। 4 দিন হলো? হ্যাঁ। বাহ, কতদিন থাকবেন? এই আজকের দিনটাই থাকবো, কাল সকালে তো শুনলে ঠাকুমা এসছে কিন্তু কুচবিহার থেকে, এরকম বিভিন্ন মানুষ অনেক দূর থেকে এসছে। এরকম কাতারে কাতারে লোক ঢুকছে, কিন্তু এখন কাতারে কাতারে পুরো লোক ঢুকছে। অসংখ্য ভিড়, চারদিকে প্রচুর ভিড়। এখানে কিন্তু দল রেজিস্ট্রেশন কেন্দ্র রয়েছে, এই দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, অন্যান্য রাজ্য সমস্ত কিছুই দল রেজিস্ট্রেশন কেন্দ্র এখানে রয়েছে। আর সামনে রয়েছে বিশাল সংখ্যক সিকিউরিটি, তো কোনো রকম সমস্যা হলে সিকিউরিটি দেখে নেবে। আর এদিকে রয়েছে দল রেজিস্ট্রেশন কেন্দ্র, এই যে এই কার্ডগুলো নিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। মেলা কমিটির পক্ষ থেকে কিন্তু সমস্ত ব্যবস্থাই করা রয়েছে। দেখো এই যে ওষুধের জায়গাগুলো, যদি কারোর কোনো সমস্যা হয়, বিভিন্ন রকম ওষুধ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তার ঠিক সামনেই আমরা এগিয়ে চলেছি আসল মন্দিরের দিকে। এই যে সেই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যে মতুয়া মহাসংঘের যেই ঠাকুরবাড়ি, সেই মূল ঠাকুরবাড়ির যে নাট মন্দির বা বিশ্রাম কেন্দ্র কিন্তু এটাই হচ্ছে মূল ঠাকুরবাড়ি। এখনই প্রচণ্ড ভিড় লেগে গেছে, একটু পরে আরও প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর এখানকার বড় মা হচ্ছে এখানে মহোৎসব অ্যারেঞ্জ করে। এবং দেখো চলে গেল।
বীণাপাণি দেবী মূর্তি, তাই তো? বড় মা। এই যে হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রীর ছবি বা মূর্তির ওপরেই কিন্তু প্রমথ রঞ্জন ঠাকুর এবং বীণাপাণি দেবীর ছবি দেওয়া রয়েছে। আমরা কিন্তু এখন মূল মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরের ঠিক সামনেই রয়েছে, দরজার সামনে দেখো। আচ্ছা আচ্ছা, ইনি এই দুটো মূর্তি হরিচাঁদ ঠাকুর আর শান্তিময়ী দেবী। আচ্ছা, মন্দিরের পেছনে যে নাট মন্দিরটা রয়েছে এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচুর ভক্ত আগে থেকে 2-4 দিন আগে থেকে এসে লাইন দিয়ে রয়েছে। কেউ এসে কোচবিহার থেকে, কেউ মহারাষ্ট্র থেকে, কেউ এসে বিহার থেকে, কেউ পান্ডুয়া থেকে, মানে দূর দূরান্ত থেকে সবাই এসেছে। (1812 খ্রিস্টাব্দে 30শে মার্চ বাংলাদেশের ওরাকান্দি জেলায় জন্ম এই হরিচাঁদ ঠাকুর। তার স্ত্রীর নাম শান্তিময়ী দেবী, তার পুত্রের নাম গুরুচাঁদ ঠাকুর। তো হরিচাঁদ ঠাকুর বলতেন যে যে জাতির দল নেই সে জাতির বল নেই, বা যে জাতির রাজা নেই সে জাতি রাজা নেই। তো তার আন্দোলন এক মহৎ আন্দোলন। তিনি নিম্ন বর্গের হিন্দু সম্প্রদায়ের মানুষদের শিক্ষা প্রসারের জন্য বিশাল একটা অবদান রেখেছেন। তার পুত্র গুরুচাঁদ ঠাকুরও ঠিক তেমনি। 1932 সালে হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ঠাকুরের বাণীগুলো তোমরা একটু দেখো। সদা সত্য কথা বলবে, হাতে কাজ মুখে নাম করবে। এটা প্রথমেই তোমাদের বললাম, হাতে কাজ মুখে নাম, মুখে নাম হাতে কাম। কিন্তু বলেছিলেন যে যাদের দল নেই সে যাদের বল নেই। দলটা তোমরা একবার দেখো, দল এখন সেই মহাদলে পরিবর্তন হয়েছে। তো প্রমথ রঞ্জন ঠাকুর হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের নাতি। ভারতবর্ষ স্বাধীনতার 1 বছর পর 1948 সালে সস্ত্রীক তিনি প্রায় 300টি মতুয়া পরিবার নিয়ে ভারতবর্ষে চলে আসেন এবং চলে এসে এই অঞ্চলে বসবাস করেন এবং প্রতিষ্ঠা করেন ঠাকুরবাড়ি। তো তারপরেই এই অঞ্চলের নাম হয় ঠাকুরনগর। যতদূর চোখ যাচ্ছে ততদূর লোকে একদম জনাকীর্ণ। তো আমরা এখন কথা বলে নেব মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের সঙ্গে। তো নমস্কার। নমস্কার। নমস্কার, বলো। নমস্কার। বলছি, আপনি এই যে ঠাকুর হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের সেই মাহাত্ম্য সম্পর্কে কিছু বলবেন? গুরুচাঁদ ঠাকুর আমাদের প্রতিপালন ঠাকুর। তিনি আমরা নিম্ন শ্রেণীর লোক, আমাদের উদ্ধার করার জন্যই এসেছিলেন। আমাদের শিক্ষা দীক্ষা বা সমস্ত দিকে ব্যবসা বাণিজ্য এবং জমি জায়গার ভাগ বাট্টা এই সমস্ত করে দিয়েছিলেন। তিনি আমাদের পরম পিতা। যেমন মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন বলে বলেছে, এখানে গুরুচাঁদ ঠাকুরও ফাদার অফ নেশন, আমাদের জাতির। তাহলে ইনি সমস্ত দিক থেকে, দার্শনিক দিক থেকে, বিজনেসের ক্ষেত্রে এবং লেখাপড়ি শেখানোর জন্য যে ব্যবস্থাপনা করে গেছেন তার থেকেই আমরা উন্নতি লাভ করেছি, আরও করছি। বড় বড় ব্যারিস্টার হয়েছে, বড় বড় ICS অফিসার হয়েছে, বড় বড় WBCS অফিসার হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে কিন্তু আমরা শুনে নিলাম যে ঠাকুরের মাহাত্ম্য বা লীলা খেলাটা।
প্রচুর ভক্তের সমাগম, আর প্রচুর ভক্ত কিন্তু এইভাবেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। এটাকে মাতাম বলা হয়। একদম বিশাল আকার ডাঙ্কা বাজিয়ে বাজিয়ে চলছে নাচ এবং একদম ঠাকুরের উন্মাদ নৃত্য। এই তালে তালে কিন্তু আমরাও দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাদেরও মনে হচ্ছে এখনই সেই তালে তালে নাচা শুরু করি। ঠাকুরের ভাবে মোহিত হয়ে কিন্তু চোখ থেকে জলও বেরিয়ে আসছে অনেক ভক্তের। এক আলাদা ভাব, এক আলাদা ভাব, না আসলে একদম অনুভব করা যাবে না এই এক ভাব। তো আমরা দেখিয়ে আসলাম হরিচাঁদ ঠাকুরের মূর্তি, এখন আমরা আসবো তার হরিচাঁদ ঠাকুরের মূর্তি দর্শন। এই যে হরিচাঁদ ঠাকুরের মূর্তি দর্শন, এই যে গুরুচাঁদ ঠাকুর আর সন্তোষী মা, এই গুরুচাঁদ ঠাকুরের জন্যই কিন্তু নিম্ন বর্গের হিন্দুদের শিক্ষার একটা আন্দোলন, শিক্ষার একটা বিশ্বাস হয়েছে। সারা পৃথিবীতে ইনি একজন মানুষ যিনি নিম্ন বর্গের হিন্দুদের জন্য শিক্ষার আন্দোলন করেছিলেন। শিক্ষা এবং শিক্ষা সংস্কারের আন্দোলনে একমাত্র পুরোধা হচ্ছে এই গুরুচাঁদ ঠাকুর। তো নমস্কার, আপনি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ, আপনি কি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ, এই গুরুচাঁদ মন্দিরে। তো এই গুরুচাঁদ ঠাকুরের মাহাত্ম্য সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমি গুরুচাঁদ মন্দিরে অনেকদিন থেকে। আমার গুরুচাঁদ এই জগতের শ্রেষ্ঠ। হরিচাঁদ গুরুচাঁদ ছাড়া আমি কিছু জীবনে চিনি না। আমার গুরুচাঁদ আমাকে যা দিয়েছে সে জীবনে আমি জীবন করতে পারবো না। ছেলে মেয়ে শিক্ষা, শিক্ষা, নাতির প্রতি শিক্ষা, এই আমার ধর্ম, বুঝলে বাবা। আর এই হরিচাঁদ গুরুচাঁদ যদি ভজতে হয় তাহলে আগে বাবা মা ভজো, তাহলে সব হবে, তাছাড়া কোনো কিছু হবে আমি পাইনি। কাতারে কাতারে মানুষ প্রবেশ করছে এবং ভক্তরা প্রবেশ করছে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গা থেকে একদম দল নিয়ে প্রচুর ভক্তরা প্রবেশ করছে। না না না, বাজাও বাজাও। একদম পুরো কাতারে কাতারে মানুষ প্রবেশ করছে। ভিড়টা শুধু একটু লক্ষ্য করো। দূরে আরো একটা দল আসছে,
বিরাট বড় দল সেটা। তো মেলা শুরু আজকে থেকে, চলবে আরো 8 দিন। তো মেলার অবস্থা দেখো, সব জিনিসের দোকান বসেছে বিভিন্ন দিকে। এদিকে একটা লেন, এদিকে একটা লেন, তো ওই পাশে গিয়ে ওইদিকে আরেকটা লেন আছে, এরকম করে বিভিন্ন লেন। ডাঙ্কা, এগুলো কি বাজিয়ে নিয়ে এসছেন? বাজিয়ে নিয়ে এসছেন না বিক্রি করবেন? এগুলো কিনলেন? এই বড় ডাঙ্কাটা কত নিল? এই ডাঙ্কাটা দিয়েছে তোমার 1000 টাকা, আর এটা 1300। 1300। আর এটা ছোটটা 750। এদিকে দাও। এটা 750 টাকা। হ্যাঁ। বাহ, আপনারা কোথা থেকে এসছেন? বাঁকুড়া, জয়পুর। বাঁকুড়ার জয়পুর থেকে? হ্যাঁ। জয়পুর জঙ্গল? হ্যাঁ, বনলতা রেস্টুরেন্ট। বলতে হ্যাঁ, জয়পুর জঙ্গলে গেছি তো। আজকে এলেন নাকি? না, আমরা এসেছি ভোর 4টের সময়। তা কতদিন থাকবেন? আমরা কালকে রাত 10টায় বেরোবো। মানে কালকে স্নান করে কালকে রাত 10টায় বেরিয়ে যাবেন? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে থাকবেন। জয় হরিবল। জয় হরিবল। শঙ্খ দেখেন, শঙ্খ বাজিয়ে টেস্ট করে নিচ্ছে। এদিকেও তাই। তো প্রচুর খেলনার দোকানও রয়েছে। আজকে বসছে সবে, যেহেতু আজকে শুরু, আরো 8 দিন চলবে মেলা। তো একটা মালার দোকান দেখতে পেলাম, কিসের মালা শুনিনি। বলছি এগুলো কিসের মালা? নারকেলের আচার মালা। ও, এই সব কালো রঙের যেগুলো রয়েছে সবই তাই? দাম কিরকম এগুলোর? শুরু কত থেকে? 60 থেকে শুরু। মানে মোটামুটি নারকেলের আচার মালার কি চাহিদা বেশি থাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যেহেতু তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মেলার ঐতিহ্য। মেলার ঐতিহ্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে যারা এই চিত্তধামে আসে, এই মালা সাধু বাবারা সবাই নিয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, এই বড় মালাটার দাম কিরকম হবে? এগুলো আছে 110 টাকা। ও ঠিক আছে। তো মেলার ঐতিহ্য কিন্তু এই আচার মালা, যেটা দেখালাম তোমাদের। এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু আচার মালা, যে আচার, নারকেলের আচার, তার মালাটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো তোমরা এইদিকে, এদিকেও তাই। তো আচা কেটে কেটে ডিজাইন করে কিন্তু মালা বিভিন্ন সাইজের। এইগুলো যেমন মোটা, এগুলো কিন্তু সরু সরু মোটা। এগুলো আবার নিচে আচা কেটে ডিজাইন করা রয়েছে সব। তো ওইখানে রয়েছে আরো বড় বড়। এইদিকে রয়েছে সব ঢাকের দোকান। তো আপনাদের ডাঙ্কার শুরু কত থেকে? আমাদের আমার 35 বছর মেলায়। আপনাদের শুরু স্টার্টিং রেঞ্জ কত? মানে কত টাকা থেকে শুরু? টাকা থেকে শুরু? হ্যাঁ, ছোট 150 টাকা থেকে শুরু। 150 টাকা থেকে শুরু। আর 1500 টাকা, 1500 টাকা পর্যন্ত রয়েছে। কিন্তু এবছর বিক্রি নেই, দল আসছে না। এই আসছে, কিছু আসছে তো না। আসা শুরু হলো সব, আচ্ছা। এখন তো আসবে। যাই হোক, সবাই ঘাবড়ে গিয়েছে মানুষ, দেখছেন না না, এটা শুরু হলো। আজ সারা রাত ধরে আসবে, তারপর আপনার ধরুন কালকে সারাদিন থাকবে, পরশুদিন থাকবে, অসুবিধা নেই। ঠাকুরের ইচ্ছায়, হরিচাঁদের ইচ্ছায় বেচাকেনা হবে। ওই যায় ঠিক। হ্যাঁ হ্যাঁ। এবছর এটা আমাদের এই পরিষেবাটাই আমাদের মেন, এটা ইলেকট্রিক আর জল। আচ্ছা, আমি চেষ্টা করছি বলে ওখানে। হ্যাঁ, আচ্ছা, ভালো থাক, ধন্যবাদ। এগুলো হচ্ছে সেই ডাঙ্কার লাঠি। এগুলো হচ্ছে রাবার দেওয়া, এটা হচ্ছে কাঠের। চামড়ার জন্য হচ্ছে এগুলো, চামড়ার ডাঙ্কার জন্য এগুলো। আর যেগুলো সিনথেটিক চামড়া, যেগুলো কাট দিলে ফেটে যাবে, তার জন্য এগুলো। তো রকমারি অনেক অনেক দোকান, বিশাল বিশাল দোকান। এখানে তো পুরো সিঁদুরের দোকান, সিঁদুর, শাখা।
তো এই কামনা সাগরের জল কিন্তু পবিত্র বলে মনে করা হয়, তাই কালকে যারা স্নান করতে আসতে পারবে না তারা আজকেই চলে এসছে জল মাথায় নেওয়ার জন্য। তো আমরাও একটু জলটা মাথায় নিয়ে নিই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। দেখো এই পুকুরে কিন্তু আগে থেকেই ভলেন্টিয়ার্স নামিয়ে দিয়েছে যাতে করে কেউ কোনো সমস্যা না করে, বা কেউ পুকুরে স্নান করতে গিয়ে যদি কারোর দুর্ঘটনা হয়। তো এইরকম আজকে এখানে একজন, ওইদিকে আরও 2-3 জন রয়েছে, এরা রয়েছে। কালকে কিন্তু পুকুরে মোটামুটি যা শুনলাম কালকে পুকুরে এরকম 10 থেকে 12 জন ভলেন্টিয়ার্স নামানো থাকবে। মানে শুধু একটা দিকে 10 থেকে 12 জন, মানে যদি 3টে দিক ধরা হয়, একটা দুটো দিক যদি ধরা হয় তাহলে ওই 15-20 জন ভলেন্টিয়ার্সই থাকবে। তো বহু দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসেন। তো আমরা শুনে নেব কিছু ভক্তের কাছে তারা কোন জায়গা থেকে এসেছে। নমস্কার কাকু, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা ক্যানিং থানা গলাবাড়ি থেকে এসেছি। সুন্দরবন। সুন্দরবন। আচ্ছা আচ্ছা, এসেছেন কবে? আমরা এসেছি এই বেলা 3টের সময় এখানে এসেছি। থাকবেন কতদিন? আমরা কালকেরে নাও যেতে পারি, পরশু দিনে বাড়ি যাব। পরশু দিন যাবেন? হ্যাঁ, আমরা সুন্দরবন গেছিলাম গত সপ্তাহে, মরিচঝাপিতে। না, আমাদের ক্যানিং থেকে গলাবাড়ি, সুন্দরবন, হ্যাঁ ঝড়খালির দিকে, বাসন্তী থেকে ডান দিকে যেতে হয়। ডান দিকে যেতে হয়। তো এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। আচ্ছা আচ্ছা। তো কালকে সকালে স্নান করবেন তো? হ্যাঁ, আর আজ রাত 3টের সময় স্নানের যোগ আছে, রাত 3টের সময় স্নান করব। আমি যে শুনলাম সকাল 7টায় স্নানের যোগ। না, রাত 3টে 10 মিনিটের মধ্যে স্নান করতে হবে। আজকে রাত 3টে 10 মিনিট মধ্যে করতে হবে? 3টে 10 মিনিটে। আর কালকেরে সকাল 6টা থেকে 7টার মধ্যে স্নান করতে হবে। এই কালকে দিন গত করে কালকে রাত্রে ভোরবেলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। চলে এসেছি আরেকটা বড় দল।
দল, বিশাল দল, একের পর এক দল ঢুকেই যাচ্ছে। এনারা আসছে মুর্শিদাবাদ থেকে, এটাও মুর্শিদাবাদ। হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ, প্রায় 50 থেকে 60 লাখ লোক ঢুকছে। উনি কিন্তু দলপতি, সামনে যিনি যাচ্ছে তিনি কিন্তু একটা দলের দলপতি। চলো তো আমরা পৌঁছে গেছি পরের দিন সকালবেলা। গতকাল পর্যন্ত দেখিয়েছিলাম যে দলগুলো ঢুকছে কিভাবে, আর পরের দিন সকালবেলা পৌঁছে গেছি। পরের দিন সকালবেলা জনসমুদ্রটা রাখবো। কালকে আমরা যখন এদিক থেকে আসছিলাম এই রাস্তাটা তাও একটা ফাঁকা ছিল, হাঁটা যেত। আজকে তারও উপায় নেই। এইরকম কিন্তু কাদা হয়ে গেছে প্রত্যেকের পায়ে, তার কারণ প্রত্যেকে কিন্তু স্নান করে এসছে। প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা। মূল মন্দিরের কিন্তু ভিড় এখন এইরকম, বিশাল বিশাল ভিড়। এই ভিড় চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত ভিড়। এনারা কিন্তু এখন পূর্ণ স্নান করে উঠে আসছে, মানে মানুষের ঢল পূর্ণ স্নান করে কামনা সাগর থেকে এনারা উঠে আসছে। এই হচ্ছে কামনা সাগরের অবস্থা। মানুষের স্নানের ঢল লেগেছে কামনা সাগরে। এখন চারিদিকে প্রচুর ভিড়, মানুষের মাথার মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। এর মধ্যে আমরা চেষ্টা করছি ভেতরে যাওয়ার, তোমাদের দেখানোর জন্য। কি দুর্ধর্ষ বিভৎস দৃশ্য, প্রচন্ড ঠেলাঠেলি, দাঁড়ানো যাচ্ছে না, মানে একজনের গায়ের উপর ভর করে একজনের দাঁড়াতে হচ্ছে, এইরকম অবস্থা আর কি। এই সব মানুষ কিন্তু আজ স্নান করে ফিরছে, কেউ স্নান করতে যাচ্ছে, কেউ ফিরছে। প্রচন্ড ধাক্কা এবং প্রচন্ড ভিড়, মানে স্নান করার যে পূর্ণ মুহূর্ত সেটা শুরু হয়ে গেছে। আর পূর্ণ মুহূর্ত শুরু হওয়ার জন্যই কিন্তু প্রচন্ড ভিড় এবং ধাক্কাধাক্কি হচ্ছে। ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, যতদূর যেতে পারলাম। ইনি কিন্তু কামনা সাগরে জল দিয়েছে, এখানে প্রচন্ড পিছল, সবাই পড়ে যাচ্ছে। এই কামনা সাগরে জল নিয়েই কিন্তু যাচ্ছে, বিরাট পিছল, সাবধানে না গেলে পড়ে যেতে হবে। মেলা থেকে নামার রাস্তার অবস্থা এইরকম, স্নান করে সবাই ভিজে গায়ে ফিরছে, মানে কয়েক লাখ মানুষ। এই যে বাচ্চাটা পড়ে গেছে, কয়েক লাখ মানুষ ফিরছে। তো ঠাকুরনগর মেলা সব পুরোটা ঘুরলে এবং তার সাথে সাথে পুণ্যস্থানও দেখালাম তোমাদের। তো এখানেই আজকে ঠাকুরনগর ভিডিও শেষ করছি, কারণ যা প্রচণ্ড ভিড়, আমাদের আবার গাড়ি রয়েছে অনেকটা দূরে যেতে হবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকো।